তবে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, এই দুটোকে যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরে রাখতে পারো তোমরা কোনোদিন গোমরা হবে না। দুটো জিনিস কি কি ইয়া রাসূলুল্লাহ? হুজুর পাক বললেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আর কোন রিওয়ায়াতে এসেছে, বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে হুজুর বললেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, কিতাবুল্লাহ ও আহলে বাইত। আল্লাহর কিতাব, আহলে বাইত, দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। অন্য রিওয়ায়াতে এসেছে কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইত। আল্লাহর কিতাব, আহলে বাইত দিয়ে গেলাম, আল্লাহর কিতাব, সুন্নাত দিয়ে গেলাম, আল্লাহর কিতাব আর ইতরাত, আমার ইতরাত আহলে বাইত দিয়ে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে দ্বীন দিলেন, সেই দ্বীনকে যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন রাখতে চাই আর ওই দ্বীন নিয়ে যদি আমরা বলতে চাই, আমাদের কটা জিনিস ধরে রাখতে হবে? বলেন বলেন। দুটো। একটা কি বলেন? কোরআন শরীফ। আর একটা কি? আহলে বাইত। কোন রিওয়ায়াতে এসেছে আর কোন রিওয়ায়াতে এসেছে কি? সুন্নাত। মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ, সুন্নাতে নববী, হুজুর পাক সুন্নাতে নববী। এখন প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন আমার শরীর ভালো নয় এরকম হবে কিন্তু কিছু মনে করবেন না। এখন প্রশ্ন জাগতে পারে যে সুন্নাত এক জায়গায় বললেন আরেক জায়গায় আহলে বাইত বললেন কেন? দুটো তো আলাদা আলাদা জিনিস হয়ে যাচ্ছে। এর ব্যাখ্যা আলেম উলামা করেছেন। এর ব্যাখ্যা উলামায়ে হযরতরা করে বলছেন যে কুরআন শরীফের কোনো বদলা নেই। কুরআন শরীফে কেউ অস্বীকার করে না। অস্বীকার কেউ করে? জের জবর পেশ কেউ পাল্টাই কেউ অস্বীকার করে? 114টা সূরা, 114টাই সূরা আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওটাই আছে, পাল্টানো যাবে না। কিন্তু সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে নববীতে, সুন্নাতে এর ইখতিলাফ আছে। আছে না নেই? হাদিস শরীফে অনেকে কেউ বলছে এটা হাদিস হাসান, কেউ বলছে নাউজুবিল্লাহ, হাদিসে গরীব, কেউ বলছে হাদিসে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেকে মওযু বলে। আছে না নেই? জোরে বলে। ইখতিলাফ আছে। আহলে বাইত এর জন্যই হুজুর পাক বলেছেন, কারণ কুরআন শরীফ কোন জায়গায় পাই? কুরআন শরীফ আছে, কুরআন শরীফ আহলে বাইত, কুরআন শরীফ সুন্নাত, সুন্নাত আহলে বাইত। এর জোর কি আছে? এর জোর এখানেই আছে কুরআন শরীফে কোনো ইখতিলাফ নেই, তাই কুরআন শরীফ ডাইরেক্ট বলেছে। সুন্নাত নববীতে যদি কারো ইখতিলাফ হয় তোমরা সেই রাস্তাটা ধরবে, তোমরা সেইটাকে গ্রহণ করবে যেটা আহলে বাইত গ্রহণ করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা ওইটাকে গ্রহণ করবে যেটা আহলে বাইত, হাসান হুসাইন গ্রহণ যেটা করবে, হুজুরের আহল পরিবার বর্গ যেটা গ্রহণ করবে তোমরা সেটাকেই গ্রহণ করবে। এজন্য বলা হয়েছে সুন্নাত আর কি আহলে বাইত। প্রশ্ন জাগতে পারে হুজুর পাক যাবার সময় বলে গেলেন না কেন যে আমি তোমাদের ঘরে কুরআন দিয়ে যাচ্ছি আর সাহাবা দিয়ে যাচ্ছে? সাহাবারও তো ছিল, আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর ফারুক ছিলেন, উসমান গনি ছিলেন, হযরত আলী ছিলেন, ছিলেন না ছিলেন? এটাও তো বলতে পারতেন যে আমি তোমাদের ঘরে কুরআন দিয়ে যাচ্ছি আর সাহাবাদের ঘরে দিয়ে যাচ্ছি। সাহাবাদের ঘরে ধরে রাখবে, সাহাবার হক রাস্তায় ছিল না ছিল না? সালাসায়ে কুরুনা যেটা আছে, তিনটে যে জামানা ছিল, সাহাবা, তাবিঈন, তাবা তাবিঈন। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? এই জামানাটা সবচেয়ে সেরা জামানা। তো হুজুর বললেন না কেন যে কুরআন দিয়ে যাচ্ছে আর সাহাবা দিয়ে যাচ্ছে? কারণ হুজুর পাক জানেন আমি চলে যাওয়ার পরে আর কেউ সাহাবা হবে না। আর এই সাহাবা আল্লাহ পাক ইনাদের সবাইকে কি করবে? দুনিয়া থেকে ডেকে 50 বছর, 7 বছর, 100 বছর, 200 বছর সাহাবা থাকবে, তারপরে উম্মত এতিম হয়ে যাবে, উম্মত এতিম হয়ে যাবে। কিন্তু আহলে বাইত কিয়ামত পর্যন্ত আহলে বাইত থাকবে। একবার জোরে বলেন। এজন্য হুজুর বললেন আমি তোমাদের জন্য কি দিয়ে? কুরআন শরীফ দিয়ে যাচ্ছি আর আহলে বাইত দিয়ে যাচ্ছি। একবার জোরে বলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক
আমাদের ঘরে এত সুন্দর দিন দিয়েছে, এত সুন্দর ইসলাম দিয়েছে। এই ইসলামকে যদি আমরা বুকের মধ্যে আঁকড়ে রাখতে চাই, এই ইসলামে পা যদি মজবুত করতে চাই, দুটো জিনিস দিয়ে আমাদের ইসলামে পাকে মজবুত করতে হবে। একটা হচ্ছে কোরআন শরীফ আর একটা আহলে বাইত। কোরআন শরীফ আহলে বাইত ইনশাআল্লাহ কেউ আমাদের ঘরে কোনদিন গুমরাহ করতে পারবে না। আহলে বাইত আর বলে কোরআন শরীফ, এই দুটোকে আঁকড়ে রাখতে হবে। এই দুটো যদি আমাদের থাকে তাহলে কেউ গুমরাহ করতে পারবে না। আচ্ছা, আমাদের বর্তমান যারা আমরা মুসলমান বেঁচে আছি, এদের মধ্যে একদল আছে যারা কোরআন মানে, কোরআন শরীফকে মানে, আহলে বাইত মানে না। আছে না? আবার একদল আছে আহলে বাইতকে মানে, কোরআন শরীফ মানে। বলে এই কোরআন উলামা হযরতরা জানেন, আমি আর প্রকাশ করছি না এখন। মহল আপনারা সব খুশিতে আছেন, আমি আপনাদের দুঃখ দিতে চাই। তাও নাম ধরে বলি, শিয়া বলে একটা দল আছে, আছে না? হ্যাঁ, এই শিয়ারা বলে যে কোরআন আসল কোরআন নয়। কি বলে? বলেন এই কোরআন আসল কোরআন নয়। এই কোরআনের আয়াত আমি পাল্টে দিয়েছি, এদের আকীদা। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান সব পাল্টে দিয়েছে। যেমন ওই গারে সুরের যে আয়াত আছে, গারে সুরের ভিতরে যে আল্লাহ পাক বলেছিলেন না, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, এই যে ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় খেও না, আল্লাহ আমাদের সাথে আছে বলেছেন। তারপরে সানি ইয়াসনান, মানে দুজনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি, মানে আবু বকর সিদ্দিকের যে কথা বলা হয়েছে, এখানে ওরা বলে যে এটা আলীর কথা বলা হয়েছে, মাওলা আলী। তো এইরকম ভাবে আল্লাহ মাফ করেন, একদল দুনিয়াতে আছে যারা আহলে বায়াত মানে কিন্তু কোরআন মানে না। আবার একদল আছে কোরআন মানে আহলে বায়াত মানে না। যারা আহলে বায়াত মানে কোরআন মানে না, এরাও গুমরাহ। যারা কোরআন মানে আহলে বায়াত মানে না, এরাও গুমরাহ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা কোরআনকে মানি, আহলে বায়াতকে মানি। একবার জোরে বলেন কথা ঠিক না বেটি? আর যদি আমরা ইসলামে মজবুত থাকতে হয়, আল্লাহ রাসূল বলেছেন দুটোকেই ধরে রাখতে হবে, দুটোকেই ধরে রাখতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুটোকেই ধরে রাখতে হবে। কোরআন শরীফকেও ধরে রাখতে হবে, আহলে বাইতকেও ধরে রাখতে হবে। জেনে রেখে দেবেন, কোরআন প্র্যাকটিক্যাল নয়। কোরআন হচ্ছে আল্লাহর হুকুম। কোরআন কার বাণী? কোরআন কি মাখলুক? জোরে বলেন, কোরআন কি মাখলুক? না, মাখলুক এটা কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর কথা, এটা মাখলুক নয়। কোরআন আল্লাহর মাখলুক নয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোরআন আল্লাহর মাখলুক নয়, কোরআন প্র্যাকটিক্যাল নয়। কারণ আল্লাহ পাকের নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের আকার মনে করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ হুকুম দেয়, আল্লাহ হুকুম দেয়, আল্লাহ বলে নামাজ পড়ো, আল্লাহ বলে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, আল্লাহ হুকুম দিয়ে দিলেন। কিন্তু নামাজের প্র্যাকটিক্যাল আল্লাহর কাছ থেকে দেখতে পাওয়া যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, কোরআন শরীফ হুকুম দেয়, কোরআন শরীফ নামাজ পড়ার হুকুম দেয়। নামাজ কিভাবে পড়তে হবে আকা মাওলানা রাসূলুল্লাহকে দেখলে পাওয়া যায়। নামাজ কিভাবে পড়তে হবে হাসান হুসাইনকে দেখলে পাওয়া যায়। কোরআন হচ্ছে হুকুম দেয়, কোরআন হুকুম দেয়। কিন্তু আহলে বাইত কোরআন হুকুম দেয়, আহলে বাইত প্র্যাকটিক্যাল। কোরআন হুকুম দেয়, আহলে বাইত প্র্যাকটিক্যাল। কিভাবে আল্লাহর রাস্তায় জীবনকে কুরবান করতে হবে, কোরআন বলে দিয়েছে আল্লাহর রাস্তায় জীবনকে জানমাল কুরবান করো, আল্লাহর রাস্তায় জানমাল কুরবান করো। কিভাবে কুরবান করতে হয় যদি প্রশ্ন জাগতে পারে, কিভাবে কুরবান করব, কোরআন শরীফ দেখা যাচ্ছে না। আহলে বাইতকে ফলো করো, কিভাবে কুরবান করতে হয় দেখতে পাওয়া যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আবার আল্লাহ পাক বলছে আমি তোমাদের পরীক্ষা নেব, তোমাদের জানের পরীক্ষা নেব, তোমাদের মালের পরীক্ষা নেব, তোমাদের চাষবাস নষ্ট করে পরীক্ষা নেব, তোমাদের সন্তান দিয়ে পরীক্ষা নেব। প্রশ্ন জাগতে পারে কেমন করে এটা হতে পারে? কারবালায় হুসাইনকে দেখো, সব পরীক্ষা হযরত হুসাইন হুজুরকে দেখেছে, প্র্যাকটিক্যাল এখানে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য কোরআনও দরকার,
আহলে বায়াতের দরকার। কুরআনের প্র্যাকটিক্যাল কেউ যদি দেখতে চায় আহলে বায়াতকে ফলো করলে কুরআনের প্র্যাকটিক্যাল দেখতে পাওয়া যাবে। এর উম্মত উম্মতিরা শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ হচ্ছে কারো পরোয়া করে না, কুরআন শরীফও কারো পরোয়া করে না, আল্লাহ কারো পরোয়া করে না, কুরআন শরীফও কারো পরোয়া করে না। আমার আল্লাহ পাকের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি কেউ বিরোধিতা করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সাজা দেয় না। ওই রকম কুরআন শরীফের কেউ যদি পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেয় আল্লাহ না করেন, কেউ যদি পৃষ্ঠা ছিঁড়ে দেয় কুরআন শরীফটাকে সাজা দেয় না। কেউ যদি বলে আল্লাহ না করেন কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াত পড়ে কেউ যদি বলে আল্লাহ দুটো, সঙ্গে সঙ্গে কুরআন তার জবানকে ধরে না, তার গলা গর্দানকে ধরে না। হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন তার যদি কেউ বিরোধিতা করে, কুরআনের আইনের যদি কেউ ইখতিলাফ করে, কুরআনের আইনের যদি কেউ বিরোধিতা করে, কুরআন কথা বলে না। ওই সময়তে আহলে বায়াত হুজুরের ঘরের খানদানের ছেলেরা কারবালায় গিয়ে গর্দান কাটিয়ে দেয়। হবে না সুবহানাল্লাহ? যখন কুরআনে কেউ অ্যাটাক করে কে দাঁড়িয়ে যায়? কুরআন নিজে কথা বলে। কুরআন বলে না যে কেন 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 তুমি উল্টো পাল্টা মানে করছো, কেন উল্টো তাফসীর করছো, কেন উল্টো মানে বলছো, কেন তুমি বলছো 114টা সূরা বাদ দিয়ে কেন বলছো 100টা সূরা? কুরআন প্রতিবাদ করে না। প্রতিবাদ কারা করে? আহলে বায়াত প্রতিবাদ করে। তাই দুটোই দরকার, কুরআন শরীফও দরকার আর আহলে বায়াতও দরকার। একবার জোরে বলেন আহলে বায়াত হুজুরের খানদান। আহলে বায়াত মানে বলেন হুজুরের খানদান, হুজুরের হুজুরের খানদান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আহলে বায়াত হুজুর পরিচয় করে দিচ্ছেন। হুজুর নিজে তিনার আহলে বায়াতের সঙ্গে আমাদের গোটা বিশ্বের মুসলমানের সঙ্গে পরিচয় যে আমার আহলে বায়াত কারা, কারা আমার আওলাদ, কারা আমার বংশ, কারা আমার আহলে বায়াত, হুজুর পরিচয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর থেকে বর্ণিত আম্মা জান বর্ণনা করতে আরম্ভ করেছেন। আম্মা জান হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করেছেন। একদিকে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরের মধ্যে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে যখন আম্মা জানের ঘরের ভিতরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, হুজুরের মুবারক বাদান মুবারকে একটা হুজুরের মুবারক একটা চাদর ছিল। হুজুরের মুবারক চাদর সুরখ রঙের একটা চাদর ছিল। সেই সুরখ রঙের চাদরটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার শরীরের বাদানের উপরে চাপিয়ে রেখেছিলেন। এমন অবস্থাতে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি হযরতে হাসান, ইমামে হাসান, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে হেঁটে আসতে আরম্ভ করলেন। ওই হুজুর পাক হাসানকে ডাকলেন, হাসানকে ডেকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে দেখলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতে আরম্ভ করেছেন। ওই সময়তে হযরত হুসাইন হুজুরকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসতে আরম্ভ করেছেন। আম্মা ফাতেমাকে আম্মা জানকে চাদরের মধ্যে নিয়ে নিলেন। তারপরে হযরতে মাওলা আলী আসতে আরম্ভ করেছে। হযরত আলী হুজুর যখন এলেন তিনিও আলী হুজুরকে চাদরের মধ্যে নিয়ে নিলেন। যখন সবাইকে চাদরের মধ্যে নিয়ে হুজুর আমার মাথাটা চাপা দিয়ে দিলেন, একটা চাদরের ভিতরে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আম্মা ফাতেমা আছেন, হযরত আলী হুজুর আছেন, হযরত হাসান আছেন, হযরত হুসাইন আছেন। যখনই এই পাঁচজন চাদরের মধ্যে ঢুকে গেলেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বললেন আল্লাহ এই পাঁচজন, এই যে চারজন আছে এরাই হচ্ছে আমার আহলে বায়াত, এরাই হচ্ছে আমার বংশধর, এরাই হচ্ছে আমার আহলে বায়াত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলেন, আমার আল্লাহ হুজুরের দোয়া কবুল করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়াত তার বংশ সম্পর্কে আমাদের জানিয়ে দিলেন। तमाम বিশ্বের যত বংশ আছে ছেলের মাধ্যমে শুরু হয়, আকা মাওলা রাসূলুল্লাহর বংশ আম্মা ফাতেমার মাধ্যমে শুরু হয়। হবে না সুবহানাল্লাহ? আলী হুজুরের আরো বিয়ে শাদী ছিল, হুজুরের আরো আওলাদ ছিলেন। আলী হুজুরের আরো ওমর বিন আলী,
উসমান বিন আলী, আবু বকর বিন আলী, আব্বাস বিন আলী, আরো আওলাদ ছিলেন হুজুরের, আরো আওলাদ ছিলেন, কিন্তু কেউ আহলে বায়ত নয়। শুনছেন আম্মা ফাতেমা হুজুরের মাধ্যমে হাসান হুসেন দুনিয়া এসেছেন। এই হাসান হুসেন হুজুরের যত আওলাদ কিয়ামত পর্যন্ত এরা আহলে বায়ত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আহলে বায়ত। আল্লাহ পাক ইনাদের সম্মান, রুতবা, হাইসিয়াত, মাকাম আল্লাহ ইনাদের বড় করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু বলেছে, যদি কেউ নিজেকে মুমিন বলে দাবি করে, যদি কেউ নিজেকে মুমিন বলে দাবি করে, সে যেন নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে, তার বাপ মায়ের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে, তার আওলাদের থেকে আমার আওলাদকে বেশি ভালোবাসে, তার বংশ থেকে আমার বংশকে বেশি ভালোবাসে। আমরা যদি নিজেকে মুমিন বলে দাবি করি, আমার নিজের বংশ থেকে হাবিবুল্লাহর বংশকে বেশি মহব্বত করতে হবে, আমার নিজের আওলাদের থেকে হাবিবুল্লাহর আওলাদ বেশি মহব্বত করতে হবে, আমাদের নিজের জানের থেকে বেশি হাবিবুল্লাহকে বেশি মহব্বত করতে হবে। এর উম্মত উম্মতিরা শুধু তাই নয়, আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল মুত্তালিব হুজুরের দাদুজান আব্দুল মুত্তালিব হুজুর বলেছে যে আব্দুল মুত্তালিবের কোন আওলাদকে কিয়ামত পর্যন্ত সাহায্য করে, যদি কেউ ভালাই করে, আব্দুল মুত্তালিব হুজুরের আওলাদ মানে কুরাইশ বংশের কোন আওলাদকে, হুজুরের খানদানের হুজুরের বংশের কোন আওলাদকে কেউ যদি ভালাই করে, কেউ যদি ভালাই করে, ধরে চাকা বসে গেছে, চাকা বসে গেছে, আর কুরাইশ বংশের ছেলে একজন চাকাটা ধরে তুলে দিল, একটু ঠেলে তুলে দিল, মানে সাহায্য করলো, ভালাই করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তার ইহসান আমার আওলাদ দুনিয়াতে না চুকাতে পারে, তার ইহসান যদি দুনিয়াতে না চুকাতে পারে, আমি রাসূলুল্লাহ কিয়ামতে আমার বংশের হয়ে তার ইহসান আল্লাহ পাকের দরবারে নিজে আদায় করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। মদিনা শরীফে একটা মুনাফিক ছিল, নাম জানেন আপনারা? রাইসুল মুনাফিক বলে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই। যেমন মক্কা শরীফে সবচেয়ে বেশি জ্বালিয়েছে কে? আবু জেহেল। মদিনা শরীফে হুজুরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই। রাইসুল মুনাফিক বলে বড় মুনাফিক ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে নিজের জুব্বা খুলে দিয়েছিল, জানেন ঘটনা? নিজের জুব্বা শুনেন না ঘটনা? কেন জুব্বা খুলে দিলেন? সব সাহাবারা দুটাও এলাকায় হই হই, হুজুর পাক কেন জুব্বা দিলেন, হুজুর পাক কেন জামা দিলেন, হুজুর পাক কেন জামা দিলেন? ঘটনা এমন ঘটেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, তিনি খুব শরীর স্বাস্থ্যওয়ালা ছিলেন। হুজুরের চাচা যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা, খুব শরীর খুব ভারী। হুজুরের চাচার জামা ছিল, হুজুর পাকের চাচার জামা ছিল। এবার যদি বড় লম্বা চওড়া হয় সবার জামা হবে কি? হুজুর পাকের চাচা জানের জামা ফেটে গেছে। হুজুর বললেন, কারো কাছে দেখো না গো, জামা হবে আমার চাচা জানের জন্য। তখন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সে উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাবো। কি বললেন? আমি যাবো। এখন হুজুর পাক বলেছেন যে আমার বংশের কে ভালাই করবে, আমি তাকে ভালাই করব। দুনিয়ায় যদি করতে না পারে কোথায় দেব? আখিরাতে। এখন এ জামা দিয়ে কি করলো? হেল্প করলো, জামা দিয়ে একটা ভালাই করলো। কুরাইশ বংশের কোন আওলাদকে ভালাই করে দিল। যখনই জামা দিয়ে ভালাই করে দিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামতে শাফায়াত করে, মুনাফিকের কি শাফায়াত হবে কিয়ামতে? কাফের মুনাফিকের কোন শাফায়াত হবে? হুজুর পাক কাফের মুনাফিকের কোন শাফায়াত করবে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাই মরে যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়েছে, নিজে বাড়িতে গিয়ে জামা খুলে কাকে দিয়ে? আব্দুল্লাহ ইবনে উবাইকে পরিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মরে গেছে, পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে ওই যে চাচাকে জামা পরিয়েছিল তার ইহসান চুকিয়ে দিয়েছে, ইহসান চুকিয়ে দিয়েছে। আর এই ইহসান চুকানো দেখে
ওই কাবিলার যত মানুষ ছিল সব হুজুরের হাতে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। ওই সময় সবাই বলে যে হুজুর কেন জামা দিল, কেন জামা না, কেন জামা দিল এই কারণ এ কুরাইশ বংশ হুজুরের চাচাজানকে ভালাই করেছে, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে তার ইহসান না চুকাবার জন্য দুনিয়াতে জামা দিয়েছে, জামা দিয়ে ইহসান চুকিয়েছে। মুসলমানের ছেলেরা, এর তাই আমাদের সকলকে কি করতে হবে? হুজুরের খানদানের সম্মান করতে হবে, হুজুরের খানদানের ইজ্জত করতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের সাহায্য সহযোগিতা করতে হবে। প্রশ্ন জাগতে পারে যে আপনি নিজের লেগে বলছেন, আমি কিন্তু আহলে বায়াত নয়। কি বললাম? আহলে বায়াত হাসান হুসাইন হুজুরের আওলাদ আমি নয়, আমরা নয়। কুরাইশ বংশ, আবু বকর সিদ্দিক হুজুরেরা কুরাইশ বংশ আমাদের, কিন্তু তাই আমি নিজের জন্য বলছি না, আমি নিজেও হুজুরের খানদানের সামনে মাথা হাত করে দাঁড়াতে। আমার দাদু জান আবু বকর সিদ্দিক, আম্মা আয়েশা সিদ্দিক বলে যে আমার আব্বাজান আবু বকর সিদ্দিককে দেখেছি সবসময় আলী হুজুরের মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে বসে। আমি জিজ্ঞাসা আব্বাজান আলী হুজুরের মুখ থেকে কি দেখে? বলে তুমি জানো না রাসূলুল্লাহ বলেছে আলীর চেহারা দেখলে আল্লাহ সওয়াব দান করে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান যখন যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বলে মান কুনতা মাওলাহু ফাহাযা আলী ওয়া মাওলা, যখন হুজুর হাত তুলে বলছিলেন তখন প্রথম বায়াত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আলী হুজুরকে বললেন আলী, হুজুর পাক বলেছেন মাওলা আমি, আর আবু বকর বললেন আমি, ওমর ফারুক বললেন আমি, আমরা দুজনেই তোমাকে মাওলা হিসেবে মেনে নিলাম। একবার জোরে বলে তুমি আমাদের ওলি হয়ে গেলে, একবার জোরে বলেন। তাই নাউজুবিল্লাহ, আমি নিজের দিকে টানার জন্য বলছি না, আপনারা যেন খারাপ মনে করেন। আমরাও আহলে বায়াতের গোলামি করি, হুজুর পাকের খানদান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান আল্লাহ পাক বড় ইজ্জত দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন শাখস, কোন একটা লোক হয়তো সেই জামানায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বলে ফেলেছে যে নবীর খানদান বললেই কি পার হওয়া যাবে, নবীর বংশ বলেই কি পার হওয়া যাবে, কিয়ামতে আখিরাতে কি নবীর বংশ বলেই পার হয়ে যাওয়া যাবে। এই রকম হয়তো কেউ বলেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পড়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথাটা চলে এসেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে খুতবা দিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফসোস হয় ওই সব লোকেদের জন্য, আফসোস হয় ওই সব লোকেদের জন্য যারা বলে নবীর খানদান বলে আর পার হয়ে যাবে, আহলে বায়াত হলেই কি পার হওয়া যাবে। এই সব লোকেদের জন্য আমার আফসোস হয়, তাদের জন্য কিয়ামতে কে দাঁড়াবে আমি জানি না, কিন্তু আমার আহলে বায়াতের জন্য কিয়ামতে আমি রাসূলুল্লাহ নিজে দাঁড়িয়ে থাকবো। যারা হবে না সুবহানাল্লাহ। বাস আমরা রাসূলুল্লাহকে দেখব, হুজুর পাকের নিসবতেই তো আবু বকর সিদ্দিককে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো ওমর ফারুককে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো উসমান গনিকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো মাওলা আলীকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো হাসান হুসাইনকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো আমরা মদিনাকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো আমরা মদিনার মাটি ধুলো বালিকে মহব্বত করি। ওই রকম হুজুর পাকের নিসবতেই হুজুর পাকের আওলাদ দেখারও আমরা মহব্বত করব, ভালোবাসবো। একবার জোরে বলে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আহলে বায়াতের মহব্বত রাখতে হবে, আর কোরআন শরীফের মহব্বত রাখতে হবে। কোরআন শরীফ আহলে বায়াত আমাদের সিনার মধ্যে জড়িয়ে রাখতে হবে। জেনে রেখে দেবেন, আমরা যদি কোরআন শরীফ আর আহলে বায়াতকে যদি মহব্বত করতে পারে, যদি আমাদের এই দুটো সিনার মধ্যে থাকে, আমরা গুমরাহ হব না, আমরা গুমরাহ হব না। যখন এই প্রশ্নের সম্মুখীন হব, যখনই আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যাব, বুঝতে পারবো না কোরআন শরীফ অনেক আয়াত আছে, কোরআন শরীফ অনেক আয়াত আছে যে আয়াত পরিষ্কার সারহাতান বর্ণনা করে, পরিষ্কার শোনার সঙ্গে সঙ্গে বোঝা যায়। কিছু কিছু আয়াত আছে শুনলে বোঝা যায় না, ব্যাখ্যা করতে
লাগে, ব্যাখ্যা করতে লাগে। যখন এরকম দ্বারা খেয়াল হবে মুসলমানের ছেলেরা যে এই আয়াতের ব্যাখ্যা কি হবে, এর মানে কি, যদি প্র্যাকটিক্যাল দেখতে চান আপনারা হুজুরের আওলাদ করে দেখেন, হুজুরের আওলাদ করে দেখেন, প্র্যাকটিক্যাল বুঝতে পেরে যাবেন। হুজুরের আওলাদ হাসান, হুজুরের আওলাদ হুসেন, হুজুরের আওলাদ হাসান, হুজুরের আহলে বাইত হাসান, হুজুরের আহলে বাইত হুসেন, হুজুরের আহলে বাইত হচ্ছে হযরতে মুসা কাযিম, হুজুরের আহলে বাইত জাফর আস-সাদিক, হুজুরের আহলে বাইত জাইনুল আবেদিন, হুজুরের আহলে বাইত ইমাম তাকি, হুজুরের আহলে বাইত হযরতে আলী রাজা, হুজুরের আহলে বাইত হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুরের আহলে বাইত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, হুজুরের আহলে বাইত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হযরতে মারুফ কারখি, হযরতে মারুফ কারখি, হুজুরের আহলে বাইত এই রকম দ্বারা পরস্পর এখনো চলে আসছে। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত হুজুরের আহলে বাইত থাকবে, হুজুরের আহলে বাইত থাকবে। এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা যারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা যদি তাদের জীবন ফলো করি, আর যারা দুনিয়াতে হায়াতে আছে তাদের জীবন যদি ফলো করে, ইনশাআল্লাহ আমরা আর গুমরাহ হব না। এখন সবাই চিন্তার মধ্যে পড়ে আছে, কোন দিকে যাব, কি হবে, কোন দিকে যাব, কি হবে, এই কবর জিয়ারত করা যাবে কি যাবে না। একদল বলছে করা যাবে, একদল বলছে করা যাবে না, একদল মিলাদ করা যাবে বলছে, একদল বলছে মিলাদ করা যাবে না, একদল বলছে তাবিজ পড়া যাবে, একদল বলছে তাবিজ পড়া যাবে না। এই নবী উম্মত উম্মতিরা আমি বলেছি কুরআন শরীফকে নিয়ে কোনো ইখতিলাফ নেই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত লে ইখতিলাফ আছে। তাই যেখানে তোমরা ইখতিলাফ দেখবে ওই সময় তোমরা আহলে বাইতকে ফলো করো, আহলে বাইত যেভাবে চলেছে তোমরা যদি সেভাবে চলো, আমার আল্লাহ পাক তোমাদের করে সঠিক রাস্তায় রেখে দেবে, তোমরা কামিয়াবি হাসিল করনে ওয়ালাদের তলবুগ হয়ে যাবে। আপনারা জাফর সাদেককে দেখেন, ইমাম মুহাম্মদ বাকিরকে দেখেন, হযরতে মুসা কাযিমকে দেখেন, হযরতে আলী রাজাকে দেখেন। এই হুজুর এই বলেছে, ওই হুজুর ওই বলেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আহলে বাইত, বড় পীর আব্দুল কাদের জিলানী। অনেকে বলে পীর মানা যাবে না, খবর নিয়ে দেখে যে জাফর সাদেকের পীর ছিল না, মুহাম্মদ বাকিরের পীর ছিল না, মুসা কাযিম হুজুরের পীর ছিল না, হযরতে ইমামে আযম আবু হানিফার পীর ছিল না, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির পীর ছিল না। এনারা আহলে বাইত, এনাদের পীর আছে, তাই তোমরাও পীর মুরিদি ধরো। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইন্নামাকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু, তোমাদের ওলি তিনটি, আল্লাহর রাস্তা দেখায়, নবীর রাস্তা দেখায়, কামেল মুমিনের রাস্তা দেখায়। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছে? আহলে বাইত আর কোরআন এই দুটোকে আমাদের আঁকড়ে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই দুটোকে যদি আমরা আঁকড়ে রাখি আমাদের কোনো অসুবিধা হবে না, ইনশাআল্লাহ আমরা সঠিক রাস্তা পেয়ে যাব। যখনই আপনি দ্বিধার মধ্যে পড়ে যাবেন, আপনি বলবেন আচ্ছা বলো তো আহলে বাইত হুজুরের যে সব আওলাদগুলো আছে তিনারা কিভাবে চলেছে, উত্তর পেয়ে যাবে। রুহুল আমিন সাহেবের পীর ছিল না, ছিল? আরে কথা বলেন না। এই যে এসেছিলেন এই কানখুলি সাহেব, কানখুলি, ওনার দাদুর কথা ছিল মেটিয়াপুর কানখুলিতে, তাই তো নাকি? অমিত শাহ মেন্না এতে কানখুলিতে, ওইটা তো দাদু, ওনার তো আওলা দেখে ওইখানে, ওইটা হচ্ছে দাদা, হচ্ছে খলি। মাথায় ঢুকছে, বুঝতে বুঝতে। ওনার পীর ছিল না, ছিল? বলেন পীর ছিল না, ছিল? প্রশ্ন যাচ্ছে এই পীর মুরিদি কোথা থেকে? অনেকে আছে না পীর মুরিদি করা যাবে না। ও তুমি বেশি বুঝে গেছো, জাফর সাদেকের থেকে বেশি বুঝেছো, মুসা কাযিম হুজুরের থেকে বেশি বুঝেছো, মুহাম্মদ বাকির হুজুরের থেকে বেশি বুঝেছো, বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বেশি বুঝেছো। তুমি যে আহলে বাইত ছেড়ে, ইনাদের ছেড়ে যদি এদের পাল্লাই পড়ো গুমরাহ হয়ে যাবে। এরা কুরআন মানে আহলে বাইত মানে না, গুমরাহ। আর ইনারা আহলে সুন্নাত ওয়াল জামাত, ইনারা কুরআন মানে আহলে বাইত মানে। তাই ইনাদের রাস্তাটাই সঠিক রাস্তা, ইনাদের দেখানো পথটাই সঠিক পথ। আপনারা সাধারণ মানুষ সঠিক পথ খুঁজে পেয়ে যাবেন। কারণ কুরআন হুকুম দেয়, প্র্যাকটিক্যাল কে দেখায়? আহলে বাইত। একবার জোরে বলেন কিভাবে শহীদ হতে হয়। হুসাইন হুজুর প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে। জাবের হুকুরানের সাথে কিভাবে লড়াই করতে হয় হুসাইন হুজুর প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে। বর্তমান
হ্যাঁ, যারা হুকমরান আছে, এত শক্তি এত পাওয়ার সব ওদের। তখন তখন এজিদের সব পাওয়ার ছিল এজিদের। কিভাবে অত পাওয়ারফুল লোকের সাথে লড়াই করতে হয় হযরতে হুসাইন উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়ে কারবালায় গিয়েছে একবার। জোরে বলেন তাই আমাদের সকলকে আহলে বায়াতকে আইডল করতে হবে। আহলে বায়াত হুজুর হাসান হুসাইন হুজুরকে আমাদের জীবনের আইডল বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তিনাকে লক্ষ্য করে তিনাদের মতন করে তিনাদের রাস্তায় আমাদের চলতে হবে। তিনারা যেভাবে ইসলামকে মেনেছে আমরাও সেভাবে মানব, সেভাবে আমাদের চলতে হবে। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, হাদিস পাকের মধ্যে এসেছে সরদার আল্লাহ কুরাইশে দিয়ে দিয়েছে। পৃথিবীতে যত সরদার হবে সে কাফেরদের মধ্যে হোক আর মুমিনের মধ্যে হোক, সরদার কারা হবে? কুরাইশ। খবর লে দেখতে যান, ওই যে ট্রাম্প আছে না, ট্রাম্প, আরে আমেরিকার যে প্রধানমন্ত্রী শয়তান, ওই শয়তান দেখবেন হয়তো কুরাইশ বংশ, জানেন না হয়তো, কিন্তু কুরাইশ বংশ। ওইদিকে শয়তান একটা আছে না, ইসরায়েলের শয়তানের নাম বলো না, ওর নাম নাম বলতে কেমন, কি নাম, শয়তান, ওই যে শয়তান, কি বলেন? আরে বলবেন তো কি? শয়তান, শয়তান কি বলবেন তো, কি নাম? আরে শয়তান কি নাম? তোমাকে উচ্চারণকে নাম বলতে বলছি। ওই শয়তান খবর লে দেখো হয়তো কুরাইশ বংশ। কাফেরদের মধ্যে দেখো সরদার কুরাইশিতে, আর আর মুমিনদের মধ্যে তো সরদার কুরাইশ। দাদা হুজুর কাল্লাই বাংলার সরদার কুরাইশ, কুরাইশ সরদার থাকে। যতই তুমি নাচানাচি করে লাফালাফি করো, কুরাইশ সরদার হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে সরদারি আল্লাহ কুরাইশ, এই হাদিস পাকের মধ্যে এসেছে সরদারি আল্লাহ কুরাইশ কে। অতএব মুজাদ্দিদ যারা হবে, কুরাইশ ছাড়া মুজাদ্দিদ হতে পারবে। সারা পৃথিবীতে যত মুজাদ্দিদ হয়েছে সব কুরাইশ, কুরাইশ ছাড়া মুজাদ্দিদ হতে পারবে না। 14 যত মুজাদ্দিদ হয়েছে 1400 বছরে, হ্যাঁ পুরা 1400 বছরে সব মুজাদ্দিদ কুরাইশ বংশ। কুরাইশ বংশ সবচেয়ে ভালো। আর কুরাইশ বংশে আবু জেহেল কোথায়? বলেন বলেন, কুরাইশ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কুরাইশ। কিতাবের মধ্যে এসেছে বনি ইসরাইলরা খুব বদমাইশ ছিল। বনি ইসরাইলরা খুব এত বদমাইশ ছিল, যখন মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে এলেন, এরা বলল এটা আল্লাহর কিতাব, বুঝবো কি করে? আল্লাহকে বলতে বলতে মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন 70 জনকে পাহাড়ের উপরে, কোরআন শরীফে ঘটনা আছে, নিয়ে গেলেন, নিয়ে যে আল্লাহ নিজে বললেন হ্যাঁ এই আমার কিতাব, আমি দিয়েছি। বলে এটাই আল্লাহ, সত্য মিথ্যে বুঝবো কি করে? আল্লাহকে দেখা দিতে বলে আল্লাহ সবাইকে মেরে দিলেন। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আবার জিন্দা করে, আল্লাহ নাহলে আমাকে তো কমের লোক ছাড়বে না, মনে করে আমি মেরে দিয়েছি। আল্লাহ আল্লাহ কি, আপনি তো ক্ষমতা অধিকারী, আপনি আল্লাহ আবার জিন্দা করে দিল। জিন্দা হওয়ার পর আবার না পারবেন। কিতাবওয়ালা বলছে যে এত বদমাইশ ছিল কারা? বনি ইসরাইল। এত বদমাইশ, এর থেকেও বেশি বদমাইশ কুরাইশ। হুজুর পাক বলেছে আমাকে যে আজিয়াত, আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে, পৃথিবীর কোন নবীকে এত কষ্ট দেওয়া হয়নি, হুজুর পাককে যে কষ্ট দেওয়া হয়েছে কোন নবীকে এত কষ্ট দেওয়া হয়নি। কুরাইশ সবচেয়ে ভালো, আর কুরাইশ সবচেয়ে ভালো। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। তো আমাদের সকলকে খুব সাবধানে থাকতে হবে। হুজুরের খানদান তাদের তাদের সঙ্গে আকীদাত রাখতে হবে, তাদের সঙ্গে মহব্বত রাখতে হবে, তাদের সঙ্গে ভালোবাসা রাখতে হবে, তাদের সঙ্গে আমাদের মহব্বত মিল মিলাও রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমার দাদা হুজুর কেলার কাছে একজন প্যান্ট শার্ট পরা লোক এসেছে, এই ঘটনা তো সবাই শুনেছে। রুলাম সাহেব বসে আছেন, সব খলিফা হুজুর বসে, হুজুর হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন। দাদা হুজুর প্যান্ট শার্ট পরা লোককে দাঁড়িয়ে নিজের জায়গায় বসিয়ে দিলেন, নিজের জায়গায় বসিয়ে দিলেন। যখন নিজের জায়গায় বসালেন, নিজের জায়গায় বসালেন, আদব করলেন, আকীদাত পেশ করলেন, ভালোবাসা দিলেন, দিয়ে উনি যখন চলে গেলেন তখন সবাই খলিফারা বলে হুজুর আপনি এরকম কেন করলেন? তুমি জানো নি উনি হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আওলাদ, বড় পীর সাহেব হুজুরের আওলাদ, হুজুরের আহলে বায়াত, হুজুরের খানদান। তাই আমি ইনাকে সম্মান করিনি, ইনার ভিতরে যে খুন আছে ওই খুনকে সম্মান করছি। হুজুর পাকের আহলে বায়াতের সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের আহলে বায়াতের সম্মান করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের, তিনি আহলে বায়াত ছিলেন, ওনার আওলাদের সঙ্গে আমি দেখা করেছি।
উনার আহলে বায়াত। আমার কাছে রেকর্ডিং আছে হুজুরের আহলে বায়াতের। এখন সারা পৃথিবীতে হুজুর পাকের আহলে বায়াত সব নাউজুবিল্লাহ আছে তো, এখনো লড়াই করছে। যেমন মেজলা হুজুর তাআলা তাহকিকুল মাসাইলে যে যে ওহাবিদের পরিচয় যেগুলো লিখেছেন না, ইনি আরবিতে বক্তব্য দিচ্ছেন আর উর্দুতে একজন ট্রান্সলেট করছে এই রকম ভাবে। আমার কাছে আছে ওহাবি জজবা হলো তো, হ্যাঁ কোন বেদাত দেখতে পাওনি হুজুর পাকের, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কিয়াম শুধু বেদাত দেখতে পাও। কি আওয়াজ আপনি শুনলে, এখানে আছে শুনলে বুঝতে পারবেন, এই আওয়াজ দিচ্ছে হুজুর পাকের আহলে বায়াত নানার হয়ে লড়াই করছে হুজুর পাকের আহলে বায়াত। অতএব আপনারা সকলে কুরআন শরীফকে মজবুত করে ধরে রাখবেন, হুজুরের আহলে বায়াতকে মজবুত করে ধরে রাখবেন। এটাকে বুঝতে হবে। এখন আবার অনেক বাজে মিথ্যুক সৈয়দ বেরিয়েছে, আছে না নেই? আরে জোরে বল, আছে না নেই? অনেক সৈয়দ নয়, খালি কয় নিজের নামে সৈয়দ। কঠিন আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। হুজুর পাক বংশ চেঞ্জ করার জন্য আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফে বলেছেন যে খবরদার। যেমন হযরতে যায়েদ বিন হারেস হুজুর বলেন আমার ছেলে, হুজুরের যে পুত্র ছিলেন না যায়েদ বিন হারেস, হুজুর বলেন আমার ছেলে। আমার আল্লাহ আয়াত নাযিল করে বলেন হুজুর খবরদার আপনার ছেলে না, যায়েদকে আপনার নাম দেন, ওর আসল বাপের নাম দিয়ে ডাকে। যখন বংশ পাল্টে নিচ্ছে, বাপ এদিক ওদিক হয়ে যাচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনেও নিষেধ করেছে, হুজুর পাকও বংশ চেঞ্জ করার নিষেধ করেছে। খবরদার এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার লাভ লালসার জন্য নিজের বংশ পাল্টাবেন না। আমাদের এখন এটা বেশি হয়, আমাদের ফুরফুরাতে এটা বেশি হয়। অনেক এমনি সৈয়দ হয়ে যাচ্ছে, সৈয়দ ছিলেন সৈয়দ হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করেন। তো যারা হাকিকাতে সৈয়দ যদি বুঝতে না পারেন, আপনারা যারা বড় আছেন উঁচুতে, যারা হুজুর পাকের আওলাদ, নাম করা আওলাদ, তিনাদের ফলো করে চলবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের আহলে বায়াত আর আল্লাহ পাকের কুরআন আমাদের মজবুত করে ধরে রাখার তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। তো কুরআন শরীফের হুকুম প্র্যাকটিক্যাল কে করে বললাম? আহলে বায়াতরা প্র্যাকটিক্যাল দেখেন। এই রকম যারা যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ সব আছে, এর মধ্যে একটা হচ্ছে শাহাদাত, এর মধ্যে একটা হচ্ছে হক আর বাতিল, যার প্র্যাকটিক্যাল কারবালায় হুসাইন হুজুর আমাদের দেখিয়ে দিয়েছেন। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের যে কারবালায় লড়াই, হুজুর হুসাইন হুজুর যে কারবালায় লড়াই গিয়েছিলেন, এটা এজিদ আর হুসাইন হুজুরের লড়াই ছিল না, এটা দুটো মানুষের লড়াই ছিল না, এটা এই লড়াইটা হচ্ছে আর দুটো চিন্তা ভাবনার লড়াই, এটা হক আর বাতিলের লড়াই, এটা হচ্ছে হক আর বাতিলের লড়াই। হুসাইন হুজুর হকে ছিল, এজিদ বাতিলে ছিল। হুসাইন হুজুর হকের পক্ষে, এজিদ বাতিলের পক্ষে, হক আর বাতিলের লড়াই হয়েছিল। এজিদ হককে কমজোর করার চেষ্টা করেছিল, কিন্তু হুসাইন হুজুর কমজোর হয়ে যাননি। হুসাইন হুজুর কমজোর হননি। হুসাইন হুজুরকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারবিয়াত দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, এত জোর দিয়ে বলে গেছেন, কুরআন শরীফ রেখে দিয়ে যাচ্ছে, আহলে বায়াত রেখে দিয়ে যাচ্ছে। সেই আহলে বায়াত কি কোনদিন নাউজুবিল্লাহ আল্লাহ পাকের বেখিলাফি করতে পারে, শরীয়তের বেখিলাফি করতে পারে? তিনি কি বাতিলের কাছে মাথা নত করতে পারে? না না না। হুসাইন হুজুর কারবালায় নিজের গর্দান কাটিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ পাকের বিরোধিতা কোনো কাজ করে নাই, শরীয়তের বিরোধিতা কোনো কাজ করে নাই। শরীয়তের বিরোধিতা যারা করেছে তাদের কাছে মাথা নত করে নাই। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুসাইন হুজুর কারবালায় নিজের জীবন দিয়ে এটা গোটা পৃথিবীর মানুষের কাছে এটা জানিয়ে দিয়েছে, যত বড়ই রাজা হোক, যত বড়ই বাদশা হোক, কোন বাদশা রাজার কাছে মাথা নত করবে না, কোন রাজা বাদশার কাছে মাথা নত করবে না, গর্দান কাটিয়ে দেবে, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে দিয়ে দেবে, মাথা হাত করবে না, মাথা হাত করবে না। এই শিক্ষা তাদের আগে যারা ছিলেন তাদেরও ছিল, এই শিক্ষা তাদের পরেও ছিল। এজন্যই তো ওমর ফারুক হুজুর নিজের জানকে কুরবান করেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। হযরত ওমর ফারুক শহীদ হয়ে গেছে, উসমান গনি শহীদ হয়ে গেছে, হযরত আলী আনার বাবাজান তিনিও শহীদ হয়ে গেছে, হযরত হাসান তিনিও শহীদ হয়ে গেছে, হযরত হুসাইন তিনিও শহীদ হয়ে গেছে, হযরত ইমামে আযম আবু হানিফা আমাদের ইমাম তিনিও শহীদ হয়ে গেছে, ইমামে শাফি তিনিও শহীদ হয়ে গেছে, ইমামে মালিক তিনিও শহীদ হয়ে গেছে, ইমামে আহমদ বিন
হাম্বল তিনিও শহীদ হয়ে গেছে। তিন রাজা একসাথে আহমদ বিন হাম্বলকে বলেছিল, বলো কুরআন আল্লাহর মখলুক। আহমদ বিন হাম্বল বলেছিল, জান কুরবান করে দেবো, কুরআনকে আল্লাহর মখলুক বলবো না, কুরআনকে আল্লাহর মখলুক বলবো না। কার কাছ থেকে শিক্ষা পেল? হুসাইনের কাছ থেকে শিক্ষা পেল। তিন রাজা এখানে একা তার লোক দল মিলে, তার সমস্ত লোক দল মিলিয়ে আর হুসাইনকে ঘিরিয়ে সে নিজের বায়াত গ্রহণ করাতে চেয়েছিল। এখানে তিন রাজা একসাথে আহমদ বিন হাম্বলকে কুরআন আল্লাহর মখলুক এটার ফতোয়া দিতে বলেছিল, কিন্তু হুসাইন নিজের জান কুরবান করেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। আহমদ বিন হাম্বলও নিজের জান কুরবান করেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। এই শিক্ষা আমাদের করে দিয়ে গেছে। আমাদের এই শিক্ষায় শিক্ষিত হতে হবে, এই শিক্ষা অনুযায়ী আমাদের আমল করতে হবে। আল্লাহ না করে কেউ যদি বলে পর্দা করা যাবে না, কোন ধরনের আমাদের গভর্নমেন্টই বলতে আরম্ভ করেছে, কিন্তু আমাদের রাজা বাদশা যারা আছে এই রাজা বাদশাই বলতে আরম্ভ করেছে মেয়েদের পর্দা করা যাবে না, মেয়েদের পর্দা করা যাবে না। যদি সবাই আইনকে মেনে নেয়, আমরা এই আইন মানব না, নিজের গর্দান দিয়ে দেবো, কিন্তু আল্লাহর শরীয়তের বেখিলাফি কাজ আমরা করব না। কোন সময় যদি বলে কুরআন করা যাবে না, হঠাৎ করে বলল কুরআন করা যাবে না, পুলিশ ওদের, রাজা ওদের, এমপি ওদের, এমএলএ ওদের, সব ওদের আছে, পুরা কুওয়াত ক্ষমতা ওদের, সমস্ত কিছু ওদের থাকা সত্ত্বেও তুমি আর তোমার ফাতে 10টা লোক দাঁড়িয়ে আছো, তোমরা বলছো না না কুরআন আমরা পড়বো। রাজা বলছে কুরআন পড়া যাবে না, তুমি বলছো কুরআন পড়বো। এই সময়তে মনের মধ্যে যদি ভয় লাগে, ওই জায়গায় তাকিয়ে দেখো, কারবালায় সিচুয়েশন এরকম হয়েছিল। রাজা বলছে আমার কাছে বায়াত গ্রহণ করো, হুসাইন বলে না না, এইরকম সিচুয়েশন আহমদ বিন হাম্বলের জামানায় হয়েছিল। রাজা বলছে কুরআন আল্লাহর মখলুক, আহমদ বিন হাম্বল বলছে কুরআন আল্লাহর মখলুক নয়। আমাদের একই সিচুয়েশন, কি করব? আহলে বাইতকে ফলো করো। কারবালায় গর্দান দিয়ে দিয়েছে আর রাজার কাছে মাথা নত করে রে, আমরাও গর্দান দেবো, রাজার কাছে মাথা নত করব না। কারবালায় গর্দান দিয়েছে আর মাথা নত করে রে। আল্লাহ দুনিয়া আখিরাতে সারদারি দিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের করো দুনিয়া আখিরাতের সারদারি দান করে দেবে, বলেন ইনশাআল্লাহ। এই যে থিওরি হুসাইন হুজুর আমাদের দিয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করা। এই বলছে মসজিদ কে দিল, বলছো না বলেন, ও রাজা ও যেন মরবে না, ও যেন ওরে বলছে অকাপ সম্পত্তি বন্ধ, আমরা মানবো? বলেন দেখবেন আপনারা কদিন আগে একটা সেই কে মারা গেল না, একজন মিলিটারি না কে মারা গেল, এই দেখছেন আমি উল্টো পরিবার বেরোচ্ছে আমার মুখ থেকে, বেরোলেনি একটা মুসলমান, হ্যাঁ নাম জানেন তো আপনারা, ওর বাড়িতে সব মৌলানা হাফেজ সাহেব মুফতি সাহেব ক্যাথলিক বক্তব্য দিচ্ছে, আমি দেখছি বক্তব্য দিতে, আমি দেখছি যে কি হচ্ছে না হচ্ছে। তখন তো মোবাইলে এসছে, আমার মোবাইলেও তো আছে নাকি, আসবে না আমার মোবাইলে, মানে গান ফান বেরোবে, সিনেমা ফিনেমা বেরোবে আমার মোবাইলে, আর বেরোবে না, হ্যাঁ সব বেরোবে। তাহলে নিজের কাছে ব্যাপার, কি দেখছি এটা নিজের কাছে। তো যাই হোক, মোবাইলে দেখছি এক মুলি সাহেব, সব মুলি সাহেবকে সবাই চেনে, খুব দামি মুলি সাহেব, ভাইরাল বোঝা, মোবাইলে সবসময় ভিডিও দেখে। ও কি বলছে জানেন, ও বলতে বলছে যে আমাদের ধর্ম আগে মানব ধর্ম, আমাদের প্রথম ধর্ম। তোর ঈমান আছে? বুঝতে পারছেন কি বলছে? বলে আমার মানব ধর্ম আগে, আগে আমরা মানুষ, এইটা আমাদের প্রথম, তারপরে সব ধর্ম কর্ম, আগে মানব ধর্ম। মানে বুঝতে পারছেন ও বলছে, ও 12 জনকে খুশি করার জন্য বলছে আগে আগে মানুষ, মানব ধর্ম তারপরে ধর্ম, আগে মানুষ হিসাবে তারপরে ধর্ম। এটা ইসলামে বলা চলে? এটা কুফরি কথা না? আরে বলবেন তো আপনারা, খবরদার বক করে বকেন। আগে আমাদের ইসলাম, আগে আমাদের দ্বীন, আগে আমাদের কালেমা, আগে আমাদের শরিয়ত, আগে আমাদের ইসলাম, আগে আমাদের কোরআন, আগে আমাদের আহলে বাইত, তারপরে আমাদের সমস্ত দুনিয়ার জিনিস। কথা ঠিক না বেঠিক? খবরদার, খুব সাবধান, বক করে বকতে যেন নষ্ট করে ফেলে, ঈমান নষ্ট হয়ে যাবে। কালেমাতুল কুফর অধ্যায়গুলো পড়বেন, ওই রুহুল আমিন সাহেব হুজুরের লেখা, আমার মেজলা হুজুর কেবলা লিখে রেখেছেন, এগুলো পড়বেন, আল্লাহ মাফ করে। কথাই ঈমান নষ্ট।
আল্লাহ মাফ করুন। আমরা যদি আমাদের সামনে কোন শরিয়াতের বড় যদি বলে নামাজ পড়তে দেওয়া যায়, বলে মানবেন আপনারা? তখন আমরা হুসাইন হুজুরকে ফলো করব, যে ওই সময় এজিদ ছিল, এই সময় এই শয়তান ছিল। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ওই সময় ফেরাউন ছিল, এই সময় এই ফেরাউন। ওই সময় সাদ্দাত ছিল, এই সময় এই সাদ্দাত আছে। ওই সময় নমরুদ ছিল, এই সময় এই নমরুদ আছে। আমরা মাথা নত করব না। যদি ওরা জবর দখল করে, জবর আমাদের উপরে জাবের জবর করে, আমাদের উপরে যদি অত্যাচার জুলুম করে, আমরা জান দিয়ে দেব, কিন্তু আমরা হক ছাড়ব না, আমরা ইসলাম ছাড়ব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে জাজবা, এই জাজবা আল্লাহ দেখিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে যখন সব বাচ্চাগুলোকে একে 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 হযরত আলী আকবর, হযরত আলী আসগর, হযরত আব্বাস, হযরত কাসিম বিন হাসান, হযরত কাসিম বিন হাসান হুজুরের কলিজার টুকরা, হুজুরের আহলে বাইতের কলিজার টুকরা, হযরত যায়েনব হুজুরের ছেলে বলে, হুজুরের মেয়েদের ঘরের ছেলে বলে যখন একে একে শহীদ হচ্ছে, হুজুরের পুরা খানদান যখন কাটছে, পুরা খানদান যখন আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করে দিচ্ছে, হুসাইন ওই সময় আর হুসাইন ওই সময় আর ওই যে যার ভিতরে ছিলেন, হুসাইন ওই সময়তে ওই ঘরের ভিতরে যেখানে ছিলেন, তাবুর ভিতরে ছিলেন, হযরত হুসাইন তাবুর ভিতর থেকে বলতে আরম্ভ করেছে, যদি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যদি থাকতো, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতাম, আপনি তো আল্লাহর রাস্তায় একটা ছেলে কুরবান করেছেন, আমার দিকে তাকিয়ে দেখেন, আমি হুসাইন আমার পুরা খানদানকে আল্লাহর জন্য কারবালায় কাটিয়ে দিয়েছে। পুরা খানদান আল্লাহ বড় হিকমতওয়ালা। শুধু আলী আউসাদ, হযরত যায়নাল আবেদিন, তিনার শরীর অসুস্থ, বিছানা সজ্জা ছিলেন, আল্লাহ উনার হায়াত রেখেছিলেন। বাকি যত হুজুরের কলিজার টুকরা সব আল্লাহর রাস্তায় কুরবান হয়েছে, আল্লাহর রাস্তায় কুরবান। অতএব আমরা আমাদের জানের কোনো দাম আছে? হুসাইন হুজুর কুরবান হয়ে গেছেন, আলী আসগর হুজুর জওয়ান কুরবান হয়ে গেছে, আমরাও কুরবান হব। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরা এর উম্মতিরা কিভাবে তিনারা আল্লাহর দ্বীনের জন্য, হকের জন্য, শরীয়তের জন্য, আল্লাহর হাবিবের দ্বীনের জন্য লড়াই করেছিলেন। হযরত আলী আসগর বলতে আরম্ভ করে, আলী আকবর বলতে আরম্ভ করে, বড় ছেলে আলী আকবর হুজুর বলতে আরম্ভ করে দেন, এ আমার আব্বা জান হুসাইন, আপনি আমাকে ইজাজত দেন, আমি একটু লড়াইয়ের ময়দানে যেতে চাই, আমি একটু লড়াইয়ের ময়দানে যেতে চাই। হুজুরের খানদান আলী আকবর হুজুর লড়াইয়ের ময়দানে গেলেন, লড়াইয়ের ময়দানে গেলেন। হযরত হুসাইন হুজুর মনে মনে চিন্তা করলেন, একটু আমি দেখি যে আমার ছেলে জওয়ান আল্লাহর জন্য কেমন করে লড়াই করে। হুসাইন হুজুর দেখে, কিছুক্ষণ পরেতে আর দেখতে পেলেন না, বুঝতে পারলেন যেদিকে গরু ছাগলের মতন ভেড়ার মতন এই যে বাহিনী দৌড়চ্ছে, হুজুর বুঝতে পারলেন যে ওইদিকে হযরত আলী আকবর গেছে, আলী আকবর গেছে। ৭২ হুজুরের কলিজার টুকরা ছিল, ২০,০০০ এজিদি বাহিনী ছিল, ৭২ আর ২০,০০০ একই লড়াই হয়, তাও এমন লড়াই করেছে আজও হুসাইন হুজুরের জিকির হচ্ছে, কিয়ামত পর্যন্ত হুসাইন হুজুরের জিকির হবে। এ নবী উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরত হুসাইন হুজুরের কলিজার টুকরা আলী আকবর হুজুর শহীদ হয়ে গেলেন, তারপরে আলী আসগর হুজুর গেলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। তারপরে হযরত আলী আসগর হুজুরকে বাচ্চা কোলের মধ্যে রেখেছিলেন, ওখানে তিনাকে তীর মেরে দেওয়া হলো, আলী আসগর হুজুরকে তীর মেরে দেওয়া হয়ে গেল, হুজুরের গলার মধ্যে লেগে গেল, পিচকিরিতে খুন বেরোলো, তিনিও শহীদ হয়ে গেলেন। হযরত কাসিম বিন হাসান তিনিও লড়াইয়ের ময়দানে গেলেন, তিনি এত লম্বা ছিলেন, যখন হযরত হুসাইন হুজুর চাগিয়ে নিয়ে আসছিলেন, কিতাবের মধ্যে এসেছে পা জমিনে ঘষরে হুজুর পাক সাল্লাল্লাহু কলিজার টুকরার পা জমিনে ঘষরে আসছে। এই রকম ভাবে হযরত আব্বাস আলামদার তিনিও পানি আনতে গিয়ে নিজের জানকে কুরবান করে দিলেন, সবাই কুরবান হয়ে গেল। শেষ বেলাতে হযরত হুসাইন তিনি লড়াইয়ের ময়দানে গেলেন, আব্বা জান আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আমামা বাঁধলেন, নানা জান রাসূলুল্লাহর তলোয়ার জুলফিকারের মধ্যে
চেপে লড়াইয়ের ময়দানে যেতে আরম্ভ করেছেন। ঘোড়ার লাগাম টানে, ঘোড়া যেতে চায় না, আবার লাগাম টানে, যেতে চায় না, আবার লাগাম টানে, যেতে চায় না। পিছন তাকিয়ে দেখে কেন যেতে চায় না, হঠাৎ করে দেখে সুকাইনা হুজুরের মেয়ে বেটি সুকাইনা সাকিরা সুকাইনা হুজুর বললেন আর ওই ঘোড়ার পাটাকে জড়িয়ে রেখেছে, পাটাকে জড়িয়ে রেখে বলে, এ ঘোড়া আমি তোমাকে যেতে দেবো না, যেতে দেবো না, আমি যাকে নিয়ে যাও, যেই তোমার পিঠে যায় সে আর ফিরে আসে না, আমি আমার বাবাজানকে যেতে দেবো না। ওই জাইনাব বুবুজানকে ডেকে বলে, জাইনাব আমার সুকাইনার খেয়াল রাখবে, ওকে আমি বড় মহব্বত করি, ভালোবাসে। জাইনাব হুজুরকে সুকাইনাকে ধরার কথা বলে হুসাইন হুজুর চলতে আরম্ভ করলেন। লড়াইয়ের ময়দানে এমন লড়াই করতে আরম্ভ করেছে, কে আছে কলিজার টুকরা হুসাইন হুজুরের সামনে দাঁড়াবে, কে আছে হুসাইন হুজুরের তলোয়ার জুলফিকার রাসূলুল্লাহ তলোয়ারের সামনে দাঁড়াবে। কোন তলোয়ার জুলফিকারকে তলোয়ারে আঘাত করবে, এত মার মারতে আরম্ভ করলেন। একা হুসাইন হুজুর কয়েক হাজার এজিদিকে জাহান্নামী করে দিলেন, কয়েক হাজার এজিদিকে জাহান্নামী করে দিলেন। আজানের সময় হয়ে গেল, রক্ত হয়ে গেল, নামাজে রক্ত হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। হুসাইন হুজুর ওই কারবালার ময়দানে, লড়াইয়ের ময়দানে আল্লাহু আকবার বলে নামাজে নিয়ত করলেন, নামাজ পড়তে আরম্ভ করলেন। এজিদ বাহিনী ঘিরে ফেললো আর সবাই আলোচনা করতে আরম্ভ করলো। এই সময় যদি হুসাইন হুজুরকে যদি শহীদ করা না যায়, হুসাইন হুজুরের গর্দান যদি এই সময় না কাটা যায়, আর কোনোদিন কাটা যাবে না, আর কাটা যাবে না। নামাজ পড়ে বেরিয়ে গেলে আরে বাগের বাচ্চা হযরতে শেরে খুদা আল্লাহ বলে চালি আমার বাগ, আল্লাহর বাগের বেটা, আল্লাহর বাগের বেটা হুসাইনকে কে আটকাবে, হুসাইনকে কে ধরবে, তারা সিদ্ধান্ত নিয়ে নিল। যখন সেজদায় মাথা পড়ে আছে, সেজদায় মাথা পড়ে আছে, ওই সময় ওইভাবে তার গর্দান কেটে নাও। হযরত হুসাইন হুজুরের গর্দান সেজদায় পড়ে আছে, হুজুরের গর্দানকে কেটে নেওয়া হলো, হুজুরের গর্দান কেটে নেওয়া হলো। হুজুর আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করে দিলেন, জানকে কুরবান করে দিলেন। জানো এরকম ভাবে আওয়াজ ভেসে আসছে, জানো এরকম ভাবে আওয়াজ ভেসে আসছে, আমার নামাসা হুসাইন রাসূলুল্লাহ বলছে, যাও আমার জীব চুষার হক তুমি আদায় করে দিয়েছো। হযরত আলী বলছেন, আমার খুনের হক আদায় করে দিয়েছো। হযরত ফাতিমা বলছে, আমার দুধের হক আদায় করে দিয়েছো। আমার আল্লাহ বলছে, হুসাইন আমার বান্দিগির হক আদায় করে দিয়েছো। হযরত হুসাইন হুজুর শহীদ। খবরদার হুসাইনকে কেউ মরা বলবেন না, আল্লাহর কুরআন বলছে, আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা নাকি আল্লাহর শহীদ তাদের করে মরা মনে করে না, তারা জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুরের কাটা মাথা মুবারক যখন নেজার উপরে নিয়ে যাচ্ছে, সবাই শুনেছে হুজুরের কাটা মুবারক মাথা থেকে কুরআন শরীফের তেলাওয়াত হয়েছে। कुरान बोलचे मोरा मोने बल अहया वलाकिन ला तशुरुन, बल्कि वो जिंदा है, तेरे समझ में नहीं आई। प्रैक्टिकल जी देखते हैं কারবালায় হুসাইন হুজুরের কাটা মাথা দেখেন, হুসাইন হুজুরের কাটা মাথা আল্লাহর কুরআনের তেলাওয়াত করছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন হুজুরের কাটা মাথা মুবারকটাকে নিয়ে যাওয়া হলো কোথায়? হুসাইন হুজুরের কাটা মাথাকে সাথে করে নিয়ে দামেস্কের দিকে রওনা হয়ে যাওয়া হলো। এমন অবস্থাতে রাস্তায় একটা জায়গায় পড়াও করলো এজিদ বাহিনী, হুজুরের খানদানের সব কলিজার টুকরাও আছে, পড়াও করলো। একটা গির্জা, খ্রিস্টানদের গির্জা হয় না, গির্জাতে পড়াও করলো। এমন অবস্থাতে গির্জার পাদ্রী খুব ইবাদত গুজাচ্ছিল, খ্রিস্টানদের ইবাদত গুজাচ্ছিল। সে খুব বয়স্ক, সে বেরিয়ে বলে, কি হয়েছে, কার মাথা এগুলো? বলে হুজুর পাকের খানদান রাসূলুল্লাহ নওয়াসা হুসাইনের কথা। বলে হ্যাঁ, কি গো, যে নবীর কালেমা পড়ো সেই নবীর নওয়াসার গর্দান কেটে নিয়েছে। খ্রিস্টান কানতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে হুজুর ওই খ্রিস্টান উনি বুঝতে পারলেন যে এরা হচ্ছে দুনিয়ার কুত্তা, এরা টাকার জন্য বিক্রি হচ্ছে। টাকার জন্য বিক্রি হয় না, বড় বড় মোল্লা মৌলবী, কেউ ৫,০০০, কেউ ৫ লাখ, কেউ ৫ কোটি বিক্রি হচ্ছে না, বলেন জানে। খ্রিস্টান বুঝতে পারলো যে এক কুত্তা টাকার লেগে বিক্রি হয়েছে। সে বলল ১০,০০০। কি বললো, কি বললো বলে ১০,০০০ টাকা না হলে, টাকার জন্য, দুনিয়ার জন্যই তো হুসাইন হুসাইনের গর্দান কেটেছে। তোমাকে টাকা দিতে আমার গর্দান কাটবে, তোমার পীরের ছেলের গর্দান কেটে নেবে। তুমি জানো টাকা কি নিশা? তোমার দিলে যদি টাকা থাকে না, তুমি আমারই গর্দান কাটতে আসবে। তো যাই হোক, অন্য কথা, কারবালার ঘটনা যদি, আমি তো সব ছেড়ে ছেড়ে বলছি, যদি
একটু ডিপলি আলোচনা করিনি, এই সব পড়ে যাবে। সব আপনাদের গ্রামে হয়তো বলবে জুনায়েদ সিদ্দিকী আসা নিষেধ। আল্লাহ মাফ করুন। যাই হোক, তাও হালকা হালকা করে বলছি, আপনারা সকলে খেয়াল করে শোনেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বোঝাতে পারে তারে কে কোথায়। জ্ঞানী যারা হবে অল্প কথায় বুঝে নেবে, আর নাদান হলে বুঝতে বুঝতে। তো যাই হোক, আল্লাহ মাফ করে। এই কুকুর বুঝতে পেরে গেছে এই দুনিয়ার কুত্তা টাকার জন্য, দুনিয়ার ইজ্জত পাওয়ার জন্য এমন করছে। তখন ওই কে ওই কি বলে ওই পাদ্রী, খ্রিস্টানের যে রাহেব পাদ্রী ছিল, রাহেব, সে বলল আমি তোমাকে 10,000 দিনার দেব, তুমি কি এক রাতের জন্য এই মাথাটা আমাকে দিতে পারবে? এটা টাকা লাগে এমন করছে, এর সামনে বড় হবে, নেতা হবে, বড় হবে। বুঝছো 10,000 নিয়ে নিয়েছে, যে পাহারা দিচ্ছে ঘরের ভিতরে, শুধু হুসাইন হুজুরের মুবারক মাথা নিয়ে নিয়েছে। হযরত হুসাইন হুজুরের মুবারক মাথা নিয়ে ওই পাদ্রী সারা রাত খুশবু পানি দিয়ে মুখটা ধুইয়েছে, খুশবু লাগিয়েছে, চুল মুবারকটাকে আঁচড়েছে, সুন্দর করে হুজুর পাকের কাটা মাথা মুবারকের আদব তাজিম সম্মান আদর করেছে। একবার জোরে আদর করে যখন, তো খ্রিস্টান হুজুর পাকের মনের মধ্যে একটা হয়েছে, যখন রাসূলুল্লাহ নওয়াসার খেদমত এভাবে করেছে, সেই রাতে রাসূলুল্লাহ পাদ্রীকে স্বপ্ন দেখাতে আরম্ভ করেছে। পাদ্রীকে স্বপ্ন দেখে, পাদ্রী তুমি আমার হুসাইনের ইজ্জত করেছো, হুসাইনের সম্মান করেছো, হুসাইনকে আদর করেছো, যত্ন করেছো, যাও আমি আল্লাহ তোমার আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তোমার ইজ্জত বাড়াবার জন্য দোয়া চেয়েছি, যাও আমি রাসূলুল্লাহ তোমাকে দুনিয়াও দিয়ে দিলাম, আখিরাতও দিয়ে দিলাম। পাদ্রী ঘুম থেকে উঠেই চিৎকার করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে পাদ্রী, আমার আল্লাহ তাআলা দরজা বুলন্দ করলেন, জান্নাতি হয়ে গেলেন। একবার জোরে বলে মুসলমান হুসাইন হুজুরের মুবারক কাটা মাথার ইজ্জত করলে আল্লাহ পাক কত ইজ্জত বাড়ান, কত সম্মান বাড়ান। আর যারা রাসূলুল্লাহ নওয়াজের গর্দান কেটেছে, অনেক রিওয়ায়াতে এমন এসেছে কারবালা হয়ে যাওয়ার পরে লাল ভাবে আসমানে লেখা হয়ে গিয়েছিল যে যারা রাসূলুল্লাহ নওয়াসাকে কতল করলো, তারা রাসূলুল্লাহ নওয়াসাকে কতল করে এই আশা করছে যে কিয়ামতে রাসূলুল্লাহ তাদের সাফায়াত করবে। এটা লেখা হয়ে গিয়েছিল আসমান। আল্লাহ মাফ করেন। মুসলমান কারবালার ময়দান থেকে হুজুরকে নিয়ে যাওয়া হলো দামেস্কে হুজুরের নিয়ে যাওয়া হলো, রাসূল পাক হুজুর নওয়াসা কাটা মাথা নিয়ে যাওয়া হলো। এদিকে দামেস্কে এজিদ বসে আছে, হুকমরান এজিদ বসে, তো রাজা হয়েছে, এজিদ রাজা হয়েছে। এজিদের কবর কথা কেউ জানে? বলেন এজিদের কবর কেউ জানে? পিশাব করতে কেউ যায় যে একটু এজিদের মুখে পিশাব করে আসি, তাও নেই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে হুসাইন। আমি নিজে হুসাইন হুজুরের রওজা মোবারক দেখে এসেছি, আমি নিজে হুজুর পাকের দরবারে গিয়েছি। হুজুর পাকের মাথা মুবারক মিশরে রাখা আছে। আমি প্রথমে মিশরে গিয়েছি, মিশরে হুজুরের মাথা জিয়ারত করে মনে মনে আশা হয়েছে যে আল্লাহ মাথা জিয়ারত করলাম, ধর্ম মুবারক আল্লাহ কবুল করেছে। বাগদাদ আমি কারবালায় গিয়ে হযরত হুসাইন হুজুরের জিসম মুবারক জিয়ারত করেছি। হযরত আব্বাস হুজুরের মাজার জিয়ারত করেছি। হযরত আলী আসগর হুজুরের, আলী আকবর হুজুরের, কাসেম বিন হাসান হুজুরের মাজার, তার আগে কুফায় হযরত ইমাম মুসলিম হুজুরের ফুফুতো ভাই মুসলিম হুজুরের মাজার, ইব্রাহিম হুজুরের মাজার, হযরত ইব্রাহিম মুহাম্মদ হুজুরের মাজার, সব আল্লাহ পাক করিয়েছে। কথা হচ্ছে তো দামেস্কে যখন হুসাইন হুজুরকে নিয়ে যাওয়া হলো, হুজুরের মাথা নিয়ে যাওয়া হলো, ও ছড়ি নিয়ে হযরত হুসাইন হুজুরের জুবানে মেরেছে। তখন একজন সাহাবা দাঁড়িয়ে ছিল, কেউ তো জানে না কি হচ্ছে, তখন তো এসব নেটওয়ার্ক ছিল না। ঘটনা ঘটে সবাই জানে যে একটা বাগী রাজার বিরুদ্ধে বাগাবাত করেছে, তার জন্য যুদ্ধ হচ্ছে, কিন্তু বাগীটা কে, হুসাইন, এটা কে? যখন দেখেছি হুজুর পাকের খানদানের মাথা, যখনই চাবুক মেরেছে হুসাইন হুজুরের মুখ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন হুজুরের চেহারা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সাহাবা চিৎকার করে বলে, এই বদবখত, জ্ঞান আছে? আমি নিজে চামড়া চোখে দেখেছি হুসাইন হুজুরের লবে রাসূলুল্লাহ চুমা দিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মাফ করে। এইভাবে অত্যাচার জুলুম করেছে হুজুর পাকের খানদানের উপরে, মা বোনদের উপরে। তিনাদের তো সব আটক করে দেওয়া হয়েছিল, তাদের করে হুকুম, তাদের করে দেওয়া হলো যে এখানে নিয়ে এসো, এখানে নিয়ে এসো, আমার সামনে হাজির করা হোক।
হুজুর পাকের ঘরে যাদের করে বন্দী করা হয়েছিল, নিয়ে যাওয়া হলো। ওই সময় তিনাদের হয়ে একজন ফিজ্জা বলে একজন হাবশী, তিনি দাঁড়িয়ে গেলেন, খবরদার হে বাদবাক এজিদ, তোর সঙ্গে হুজুর জাইনাব কথা বলবে না, হুজুরের কোন খানদান কথা বলবে না। যখনই এরকম ভাবে বলেছে ফিজ্জা মারতে যাবে, যখনই ফিজ্জাকে মারতে যাবে ওই জায়গায় 500 হাবশী জওয়ান দাঁড়িয়ে গেছে ফিজ্জার হয়ে। উনি ফিজ্জার হয়ে 500 জওয়ান দাঁড়িয়ে গেছে এজিদের দরবারে। তখন হযরত জাইনাব মদিনার দিকে মুখ করে বলে, নানা জান, আজ হাবশী মেয়ের জন্য হাবশীরা কেন টান, হাবশী হাবশী মহব্বত, ভারতীয় ভারতীয় মহব্বত, বাংলাদেশি বাংলাদেশি মহব্বত, টান কালো কালো মহব্বত, হাবশী মেয়েরা হাবশী মেয়ের জন্য হাবশীরা দাঁড়িয়ে পড়েছে। হুসাইন হুজুরের বোন হযরত জাইনাব হুজুর মদিনার দিকে মুখ করে বলে, নানা জান, এই হাবশীর জন্য হাবশীরা দাঁড়িয়ে গেছে, আমাদের জন্য আপনার উম্মত কেউ নেই, আমাদের জন্য উম্মত কেউ নেই। মুসলমান 110 কত 1000, 110 1000, 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, বর্তমান 350 কোটি মুসলমান। হুজুর পাকের হুসাইন হুজুরের কদমে 350 কোটি মুসলমান আমরা জান কুরবান করে দিতে রাজি আছি। কথা ঠিক না বেঠে? কারবালায় হুসাইন হুজুরের পক্ষে কেউ নেই, হাই হাই হুসাইন হুজুরের জন্য লড়াই করার কেউ নেই। আমরা হুজুরের কদমে জান কুরবান করে দিতে রাজি। হুজুর একা দাঁড়িয়ে আছে, হুজুরের উম্মত 350 কোটি, হুসাইন হুজুর একা কারবালা। আমরা হুজুরের হুসাইন হুজুরের দরবারে আল্লাহ মাফ করেন, হুসাইন হুজুরের সেই সময় আমরা ছিলাম না, হুসাইন হুজুর সাহায্য, এখন আমরা হুসাইন হুজুরের রাস্তায় চলবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুসাইন হুজুরের মহব্বত রাখেন, আহলে বায়তের কোরআন শরীফ আহলে বায়ত দুজনকে মজবুত করে ধরে রাখবেন, হাসান হুসাইন হুজুরকে মহব্বত করবেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, কোরআন শরীফ আর আহলে বায়তের মহব্বত আমাদের অন্তরে দেন, সেই অনুযায়ী আমাদের চলার তৌফিক ইনায়াত করেন। তিনারা প্র্যাকটিক্যাল হিসেবে আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে দ্বীনের খেদমত করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়। এত লড়াইয়ের ময়দানে নামাজ ছেড়েছে হুসাইন হুজুর বলেন, নামাজ ছেড়েছে, নামাজ কিভাবে? তুমি কি বলছো? কি করব, সোনার কাজ করি। তোরা সামনে বসে বসে বদমাইশি করবি, শুনছেন আপনারা? কি করব, সোনার কাজ করি। তুই সোনার কাজ কারবালায় হুসাইন হুজুর যুদ্ধের ময়দানে সব ছেলে পেলে হারিয়েও আল্লাহকে সিজদা করতে বলেন, প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। অতএব কোরআনের প্র্যাকটিক্যাল আহলে বায়ত আমাদের সকলকে সেই অনুযায়ী চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহর জন্য সকলে জান দিতে এই আশা আরজু রাখবেন যে আমরা জান দিয়ে দেবো বলেন ইনশাআল্লাহ। শাহাদাতের আরজু সবাই রাখবেন। হুজুর পাক বলেছেন যারা মুনাফিক তারা শাহাদাতের মওতকে আল্লাহর রাস্তায় জান দেওয়াকে ভয় করে। কাফেরের বিরুদ্ধে দাঁড়াবো কি করে, এই রাজার বিরুদ্ধে দাঁড়াবো, আমাকে মেরে দেবে। মুনাফিকরা আল্লাহর জন্য জান দিতে ভয় করে, মুমিন মুসলমান কোনদিন আল্লাহর জন্য জান দিতে ভয় করে না। তবে জেনে রেখে দেবে এই সব পাটি পাটি করে লড়াই করে মরুনি, তাহলে ও জাহান্নামে। হুজুর পাক বলেছে কাতেলও জাহান্নামে যাবে, মাকতুলও জাহান্নামে। যে কতল করবে সেও জাহান্নামে, যে কতল হবে সেও। এই জন্য নয় তুমি আমি হকের হয়ে লড়াই করছি চাকরি পাবো বলে, তো দুনিয়ার লেগে মরলি, এইভাবে নয়। আল্লাহর হকের জন্য, কোরআন বাঁচানোর জন্য, নামাজ রোজা বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, হুজুর পাকের জন্য লড়াই করবেন, আল্লাহ তোমাকে শাহাদাতের মওত দেবেন। তা বলে এই নাই দুনিয়ায় ফসল দাম পেচ্ছে না গেলে মরে যাও, এই জন্য তাই ঢুকছে বুঝতে পেরেছে। অমুক সব পার্টি আছেন এক্স ওয়াই জেড, এইসব পার্টি পার্টি করে যেন মরে যাও, তাহলে এটা ওইটা মরা হলো। তাই ঢুকছে বুঝতে পেরেছে আল্লাহর জন্য মরবে। কার জন্য মরবে? আল্লাহ। হুসাইন হুজুর আল্লাহর জন্য মরবে। হুসাইন হুজুর গদির লেগে মরে না, উনি হুকমরান হয়ে বলে লড়াই না, তিনি আল্লাহর হকের জন্য। হক আর বাতিলের বিরুদ্ধে হকের হয়ে আপনার হকের জন্য শরিয়াত ইসলামে দ্বীনের ইসলামের শরিয়াত বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল